ওয়েলকাম ফ্রেন্ডস। আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের শূন্যপদ কোর্টে পেশ করলো স্কুল শিক্ষা দপ্তর। অর্থাৎ দীর্ঘদিন পর আপার প্রাইমারির যে নিয়োগের জট সেটা কিন্তু কাটতে চলেছে, কারণ দ্রুত কাউন্সিলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো। আপনারা জানেন যে উচ্চ প্রাথমিক স্তরে শূন্যপদের জন্য যে তথ্য সেটা কিন্তু জমা করেছে ইতিমধ্যেই হচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলার শুনানি পর্বে বিচারপতিদের কাছে এই তালিকা কিন্তু জমা দেওয়া হয়। তো রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে 1177টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়। দ্রুত ওই শূন্যপদে কাউন্সিলিং করে রিপোর্ট জমা দিতে বলেছে হাইকোর্ট। পরবর্তী শুনানি হতে পারে 22শে জুন। মামলাকারীদের তরফে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ তিনি বলেছেন, মোট শূন্যপদ ছিল 1241টি। অবশেষে সেখানে 1177টি শূন্যপদে কাউন্সিলিং হতে চলেছে। এটা মোটামুটি স্বস্তির। হিসাব বলছে 2015 সালে টেট পাস করে 2016 সালের নিয়োগ পদ্ধতিতে যোগ দিয়েছিলেন প্রার্থীরা। নানা জটিলতায় 2016 সালের নিয়োগের প্যানেলে কাউন্সিলিং শুরুই হয় 2024 সালের অক্টোবরে। বুঝতেই পারছেন এই যে লাইফটা, প্রত্যেকটা ছেলেমেয়ের যে জীবনটা কিভাবে নষ্ট করা হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। 2015-16 সালের নিয়োগ প্রক্রিয়া সেটা শুরু হয়েছিল 2024 সালে, তো সেটা এখনও শেষ হয়নি। 24 থেকে 25শে আগস্ট পর্যন্ত 8 দফা কাউন্সিলিং হয়, তারপর নিয়োগ হয়। কিন্তু সব শূন্যপদে এখনও নিয়োগ সম্পূর্ণ হয়নি বলে তিনি জানিয়েছেন। বাকি রয়ে গিয়েছিল 1241টি শূন্যপদ, কিন্তু সেখানে দেওয়া হয়েছে 1177টি। তো আদালতের নির্দেশের পরেই সেই শূন্যপদ দ্রুত নিয়োগ শুরু হবে বলেই কিন্তু আশাবাদী মামলাকারীরা রয়েছে। আদালতের নির্দেশে 2024 সালে 14,052 জনের নিয়োগে হওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রক্রিয়া এতদিন ধরে চলছে। মেধা তালিকায় থাকা 12,723 জনের নিয়োগ হয়েছে, কিন্তু 1,241 জনের নিয়োগ আটকে ছিল। তো আদালতের রায়ের ভিত্তিতেই কিন্তু এই নিয়োগ হবে বলে তারা আশা করছে। তাহলে যে কারণে পশ্চিমবঙ্গে এই বয়সের যে ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হয়েছে, কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সব জায়গাতেই কিন্তু এই ঘটনা ঘটেছে। সেই জন্য এখানে 10 বছর ক্ষতিগ্রস্ত হয়েছে মিনিমাম। তো সেক্ষেত্রে সরকার 5 বছর কিন্তু বর্ধিত করেছে, কারণ 10 বছর বাড়ানো যায় না, তাহলে অনেকটাই বেশি হয়ে যায়। তো সেই জন্য 5 বছর ঊর্ধ্বসীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে, এবং সেটা প্রতিশ্রুতি মতোই কিন্তু পালনও করেছে পশ্চিমবঙ্গ সরকার। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এখন দেখা যাক যে আগামী পরীক্ষাগুলোতে আমাদের পুরনো ছেলেমেয়েরা নতুনদের সঙ্গে এই যে কম্পিটিশনের যুগ সেখানে তাল মিলিয়ে কী পরিমাণে পুরনো ছেলেমেয়েরা চাকরি পায় সেটাও কিন্তু আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।